নমস্কার। আজকে আমি ভাব বিচারের ব্যাপারে বলবো। লগ্ন থেকে দ্বাদশ ঘর পর্যন্ত কোন ঘর থেকে আমরা কী ধরনের কী বিচার করে থাকি সে সম্বন্ধে একটু জানাবো, যাতে আপনারাও অবগত হয়ে যান। সেই জন্য মন দিয়ে শুনুন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার বলছি শুনুন। লগ্ন ভাব মানে লগ্ন প্রথম ঘর, সেখান থেকে আমরা কাউন্ট করি, বিচার করি। তো সেই লগ্নভাবে কী বিচার করি? দেহ, মন, মানসিকতা, এগুলো লগ্নভাব থেকে বিচার করা হয়। আয়ু বিচার করতেও লগ্নভাব দরকার হয় অষ্টমের সাথে। দ্বিতীয় ভাব থেকে কী বিচার করি? টাকা পয়সা, অর্থ সঞ্চয়, শ্বশুরবাড়ি, কথাবার্তা, কী ধরনের খাবার পছন্দ করে, এই সমস্ত জিনিসগুলো দ্বিতীয় ভাব থেকে বিচার করি। তৃতীয় ভাব থেকে কী বিচার করি? পরাক্রম, সাহস, ভাই বোনের সাথে সম্পর্ক, মাসি এদের সাথে, এইগুলো বিচার করি এখানে। চতুর্থ ঘর থেকে কী বিচার করি? প্রাইমারি এডুকেশন, মাতৃত্ব প্রেম, মায়ের ঘর, বিদ্যালাভ। অষ্টম, দ্বাদশ বা পাপগ্রস্ত দৃষ্টি যদি এই ঘরে পড়ে তাহলে বিদ্যানাশ হয়ে যায়, সেগুলো লক্ষ্য করি। তারপর এটা অ্যাকচুয়ালি প্রাইমারি এডুকেশনের ঘর, এটা মায়ের ঘরও। পঞ্চম ভাব থেকে কী বিচার করি? বুদ্ধির বিকাশ, মতিগতি, রচনা শক্তি, ক্রিয়েটিভিটি, বিদ্যা কতটা করতে পারে, কতটা এগোতে পারে পঞ্চম ভাব থেকে, কতটা ইন্টেলিজেন্ট। প্রেম ভালোবাসা এখান থেকে বিচার করি। আবার ষষ্ঠ ভাব কী হয়? রোগ জ্বালা, শত্রুভাব, কম্পিটিশনের জায়গা, কম্পিটিশনে সাকসেস পাবে কি পাবে না, এই ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। সেভেন্থ হাউস থেকে কী বিচার করি? পার্টনারশিপ, বিজনেসে পার্টনারশিপ এবং স্বামী স্ত্রীর সুখ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, বিদ্যার আদান প্রদান, যে বন্ধুর থেকে এডুকেশনে হেল্প পাবে কি পাবে না, এইসবগুলো সেভেন থেকে বিচার করি। বিবাহ টিকবে কি টিকবে না, সে ঠিকমতো হবে কি হবে না, কার সাথে কী হবে, এগুলো বিচার করা হয়। অষ্টম ভাব থেকে আমরা কী বিচার করি? আয়ু, কতদিন আমরা বাঁচব, আয়ু কতদিন, জয় পরাজয়, মানসিক কষ্ট, মরতে মরতেও লড়তে লড়তে সাকসেস, এই সমস্ত অষ্টম ভাব থেকে বিচার করি। অ্যাক্সিডেন্ট, যত অঘটন, অষ্টম ভাব থেকে বিচার করি। নবম ভাব থেকে কী বলি বিচার করি? নবম হচ্ছে ধর্ম, গুরুসঙ্গ, ধর্মসঙ্গ, কতটা সফল হবেন নবম ভাব থেকে। প্লাস এখান থেকে পিতার বিচার করা হয় এই নবম ভাব থেকে। এই নবমে যদি খারাপ গ্রহ থাকে পিতার আয়ুটা কমে যায়, এখান থেকে পিতার সম্পর্কটা বিচার করা হয়। সম্পর্ক কীরকম হয় সেটা, পিতার সাথে সন্তানের কী সম্পর্ক, সেগুলো এখানে বিচার করা হয়। কেন্দ্র কোণ থেকে দেখতে হয়, এক নয় কানেকশন। যাই হোক, দশম ভাব কী বিচার করি? কর্মজীবন, চাকরি কোথায় করবে, কীরকম করবে, চাকরি ভালো না মন্দ, চাকরি থাকবে কি থাকবে না, উন্নতি হবে কি হবে না, মান যশ হবে কি না, কীর্তিমান হবে কি না, না সাধারণভাবে জীবন, এই ধরনের বিচারগুলো দশম ভাব থেকে বিচার করি। একাদশ ভাব থেকে কী করবে বিচার? সাফল্য, অর্থ উপার্জন, কতটা সাকসেস পাবে, কত পরিমাণ অর্থ হবে, সিদ্ধি লাভ করবে কিনা। একাদশ ভাব সাফল্যের ঘর, সমস্ত কিছু সাফল্যের ঘর। কাজে একাদশে ভালো গ্রহ থাকলে বিশাল বিশাল লাভ, বিশাল বিশাল লাভ, এগুলো বিচার করা হয় এখান থেকে। দ্বাদশ ঘর ক্ষয়ক্ষতি, ধরুন বিদেশ যাত্রা, তারপরে ধরুন অর্থ অপচয়, জেল জরিমানা, এগুলো হয়। জেল হবে কি হবে না এখান থেকে বিচার করা হয়। কতটা ক্ষয়ক্ষতি হবে এখান থেকে, নানা রকম ঝামেলায় জড়ায় সেগুলো। দান বৃত্তি এখান থেকে বিচার করা হয়।
বন্ধুদের কতটা বোঝাতে পারবে, সমস্ত এইগুলো। বিশেষ করে বিদেশটা খুব ডিপেন্ড করে দ্বাদশ ঘরের ওপরে, জেলও নির্ভর করে দ্বাদশ ঘরের ওপর থেকে। তো এই লগ্ন থেকে দ্বাদশ ভাবগুলো বললাম। এবারে এইগুলো সমস্তটাই বিচার করে আমরা কোন গ্রহ কোথায় আছে, কার দৃষ্টি কোথায় পড়েছে, সেই বুঝে আমাদের প্রত্যেকের মোটামুটি বিচার এখান থেকে হয়। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাশিতে কার গ্রহ কোন ঘরে আছে এই ছকটা দেখে তবে বিচার করতে হয়। এরপর তার উপর ডিপেন্ড করতে হয় এর দশা কী চলছে, সে বুঝে বিচার করতে হয়। সব তো এই ঘরে থাকলেই তো হবে না, কোন দশায় কী চলে, কোন পিরিয়ডে কী হবে, অন্তর্দশা কী চলছে, প্রত্যুত্তর দশা কী চলছে, কোন ঘরে কার দৃষ্টি কখন পড়ছে, ট্রানজিটে কী হচ্ছে, সেগুলো দেখে তবে বিচার করতে হয়। এই মোটামুটি সমস্ত ভাব বিচারটা আমি বললাম লগ্ন থেকে দ্বাদশ ভাব। আপনারা বুঝলেন। ভালো লাগলে এটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে সবাই মোটামুটি একটু জানতে পারে। সবার তো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া সম্ভব না, মোটামুটি নিজের থেকে নিজেই দেখে দিয়ে দিচ্ছে। লগ্ন থেকে বিচার করবেন, কাউন্ট করবেন লগ্ন থেকে। আচ্ছা, না এক এক গ্রহের এক এক রকম, সুতরাং সবগুলো আরও ডিটেলস পরে বলবো। তো এটা জেনে রাখুন। এটা চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের মতো এখানেই রাখলাম। নমস্কার।